টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা? টয়লেটে মেয়েদের কেন, ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে, বিশেষ করে কমোডে, আপনার প্যানে, যেখানে ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে, তো সেটা অনুচিত, অনুত্তম এবং ছোট গুনাহের কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এজন্য মানুষের শরীরের কোনো অপমান, মানব দেহের কোনো অপমান, মানুষকে অপমান, এমনকি মানুষের চুল নখ, এটা অপমানিত হয়, নোংরামি হয় এগুলোর সাথে, এরকম কোনো কাজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না। আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলাকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন, আর না হলে কোনো মাটিতে ফেলবেন, যাতে করে সেটা ময়লা, নোংরা, পায়খানা, মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায়। হ্যাঁ, আপনার অজান্তে গোসলের সময় এক দুটা চুল চলে গেছে, কত কিছু ঝরে গেছে, হয়তো কোনো পশম ঝরে গেছে, সেটা তো আর আপনার নিয়ন্ত্রণে নাই, ওইটার জন্য পেরেশানি নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না, নখ কেটে ময়লা জায়গা ফেলবেন না। এটা আপনার শরীর যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া, কিন্তু এটাকে অসম্মান হয়ে এমন কাজ করবেন না। যদি কেউ করে, এতে বড় বা কাবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। এরপরে প্রশ্ন হলো, মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নত? এক একজন এক এক কথা বলেন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুর্দাকে কবরে কিভাবে রাখবেন? আল্লাহর সঙ্গে সাক্ষাতের, আখিরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাকে ওই রাখার সময়ও আমরা অনেকে সুন্নাহ পদ্ধতিতে রাখতে পারি না। দোয়া ঠিকই পড়ি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিয়ম অনুযায়ী রাখলাম। আসলে নিয়ম হচ্ছে উল্টা। কয়েকটা পদ্ধতি আছে ভাই, 3টা পদ্ধতি আছে। এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল, 2টা আছে সঠিক। এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সুন্নাত। সেটা কোনটা? সেটা হলো কবর খনন করার পর, গর্ত করে খনন করলেন মুর্দার জন্য মাপ অনুযায়ী, পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটির, ওইটা নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করবেন, সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটাকে সুন্দর করে এমনভাবে করবেন যে সুড়ঙ্গের ভিতরে গোটা লাশটা ঢুকায় দেওয়া যায়। কথা কি বুঝতে পারছি? কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা, এই যার নিচ দিয়ে একদম সুন্দর করে সুড়ঙ্গা করে লাশটাকে পুরো সুড়ঙ্গের ভিতরে দিয়ে দিবেন। সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ, অন্যান্য চাটা ইত্যাদি দিয়ে মাটি দিবেন। এটা হলো সুন্নাহ সম্মত। কথা কি বুঝতে পারছি? সবচেয়ে উত্তম এটাই করবেন। এটা যদি করা না যায়, বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে, সুড়ঙ্গ করা যাচ্ছে না, করলেই ভেঙে পড়ে, কোনোভাবে টিকে না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে একটু গভীর করে আরেকটা গর্ত করবেন। সেই গর্তের ভিতরে লাশ রাখবেন। রাখার পর যাতে করে গর্তের ভিতরে পুরো লাশটা প্যাকের মতো হয়ে যায়, তার উপরে এবার বাঁশ দিয়ে, আপনার ছাউনি দিয়ে, তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন। এটাও করা যায়, কিন্তু ওইটা হলো উত্তম। 3 নম্বর আরেকটা পদ্ধতি হলো, অনেকে দেখবেন কবরের এমনি পশ্চিম পাশে একটু ঠেলে থুয়ে বা পূব দিকে একটু ঠেলে থুয়ে আপনার ওইটার সাথে কোনো রকম লাশে একটু কাজ করে থুয়ে বা চিৎ করে থুয়ে ওইটার উপরে বাঁশ দিয়ে দাফন করে দেয়। এটা হলো সুন্নতের খেলাফ। অনেক জায়গায় এরকম দায় সারা কবর দেয়। অতএব একটা মানুষকে কবর দিবেন, আল্লাহর সাথে সাক্ষাতের শেষ যাত্রা এসে চলে যাবে, ওই টাইমেও সুন্নাত অনুসরণ করবেন না, এটা ভুল কথা। খেয়াল করা উচিত এগুলো আমাদের। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পর বোনের হক বুঝিয়ে দেওয়া ইসলামের দিক থেকে কতটা জরুরি? ইসলামের দৃষ্টিকোণ থেকে বাবা মৃত্যুর পর বোনের হক বুঝাই দেওয়া আবশ্যক, অত্যন্ত অতীব জরুরি একটি বিষয়। এটা ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, জাকাত দেওয়া যেরকম ফরজ, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা বা মায়ের যে সম্পত্তি আছে, ভাই হিসেবে বোন যারা আছেন, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের যতটুকু হক আছে, জেনে জেনে তাদেরকে এটা বুঝাই দেওয়াটা ওই রকম।